আসসালামু আলাইকুম। এই ধরনের ফটোগুলো আপনি কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। স্ক্রিনে কিন্তু অনেকগুলো ফটো দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনার নর্মাল ফটো দিয়ে এরকম ফটো তৈরি করে নিতে পারবেন। তো কীভাবে করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিও শুরুর পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কি পাশে থাকা বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। আমাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটা আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, ঠিক আছে। তো গুগল প্লে স্টোরে আসার পর জাস্ট আপনি সার্চ বারের উপর ক্লিক করবেন। স্ক্রিনে একটি নাম দিয়ে রেখেছে, ওই নামটা লিখে আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর এখানে ওপেন, এখানে আপনারা ইনস্টল বাটন দেখতে পাবেন, ঠিক আছে। তো অলরেডি আমি ইনস্টল করে রেখেছি। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করে দিব। তো ওপেন বাটনের উপর ক্লিক করে দিলে হচ্ছে যে আপনাদেরকে প্রথমে লগ ইন ইন্টারফেসে নিয়ে যাবে, ঠিক আছে। তো কীরকম হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো জাস্ট এখান থেকে থ্রি লাইনে ক্লিক করলে একটি লগ ইন পেজ দেখাবো। ওইখান থেকে আপনারা আপনাদের একটি জিমেল দিয়ে এই অ্যাপসটা সাইন ইন করে নেবেন, না হলে কিন্তু আপনারা এখানে ঢুকতে পারবেন না। আশা করছি বুঝতে পেরেছি এই বিষয়টা। তো লগ ইন করার পর জাস্ট আমরা এখান থেকে কী করবো, কর্নারে একটি অপশন রয়েছে প্লাস। তো জাস্ট আমরা এখান থেকে প্লাস বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারির সমস্ত ফটো এখানে শো করবে। আপনি যে ফটোটাকে কার্টুন অ্যানিমেশনে কনভার্ট করতে চান, তো এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে দিতেছি। ফটো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে নিচের দিকে একটি অ্যাড বাটন আসবে। তো জাস্ট আপনি অ্যাডের উপর ক্লিক করে দিবেন। অ্যাডের উপর ক্লিক করে দিলে এখানে ফটোটা চলে আসবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, এই যে ফটোটা এখানে চলে আসলো। তো আমরা এখন এখানে একটি কমেন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো কমেন্টটা আপনি কি অ্যাড করবেন, তো সেটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। আপনি চাইলে এটা কপি করতে পারেন বা আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা লিখতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে এই লেখাটা দিয়ে দিলাম। এই লেখাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা ভিডিওর স্ক্রিনেও পেয়ে যাবেন, চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তারপর এখানে লেখাটা দেওয়ার পর আপনি জাস্ট এখানে সেন্ড বাটনের উপর একটি ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো জাস্ট আমি এখান থেকে সেন্ডের উপর ক্লিক করে দিলাম। সেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু ফটোটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। আপনাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো জাস্ট আমি একটু এখানে অপেক্ষা করে নিচ্ছি। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে। তো আপনি জাস্ট 10 সেকেন্ড বা 20 সেকেন্ড ওয়েট করবেন, তাহলে আপনার ফটোটা আপনি এখানে দেখতে পাবেন খুবই স্মুথলি। তো আমি যে কমেন্টটা দিয়েছি ওই কমেন্টটা যদি আপনি দেন তাহলে কিন্তু একদম ক্লিয়ারলি একদম সুন্দর দেখাবে। তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো আমরা লোডিং হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করে নিই, তারপর আপনাকে দেখাবো কিভাবে আপনি এই ফটোটা ডাউনলোড করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা আমাদের গ্যালারিতে সেভ করব। তো সেই জন্য জাস্ট আমরা ফটোর উপর এখানে ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটি অপশন রয়েছে সেভ বাটন, ঠিক আছে। তো জাস্ট আপনি এখানে সেভের উপর ক্লিক করে দিবেন। সেভের উপর ক্লিক করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন চলে এসেছে। তো জাস্ট আপনি যদি এখানে ডাউনলোড ক্লিক করেন আপনার এটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।